আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রতিদিন শয়তানের প্ররোচনায় পড়ে অনেক খারাপ কাজ করি, পাপকর্ম করি। অবশেষে আল্লাহর রহমতে অনুতপ্ত হই এবং আল্লাহর দরবারে তাওবা করি। আমাদের অনেকের মনেই প্রশ্ন হয়, আমাদের তাওবা কি কবুল হয়েছে? আল্লাহ কি আমাদের ক্ষমা করেছেন? তো আজ আমরা জেনে নেব এমন কয়েকটি আলামত যা দেখে বোঝা যাবে মহান আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করেছেন। প্রথমটি হলো, আমাদের মনে আল্লাহর ভয় জন্ম নিবে। আমরা আল্লাহর কাছে অনুশোচনা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। 2 নম্বর আলামতটি হলো, আমাদের ভালো কাজের পরিমাণ বাড়তে থাকবে, আমরা খারাপ কাজগুলো কম করব। 3 নম্বর আলামত হলো, আমাদের মন বিনয়ী হয়ে যাবে, আমরা নম্র হব, আল্লাহর কাছে বিনয়ীভাবে প্রার্থনা করব। চতুর্থ আলামত হলো, যে পাপটি করার জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করেছি সেই পাপটি আমরা আর কখনো করব না। এখন চলুন জেনে নেই কি কি আলামত দেখলে আমরা বুঝবো আমাদের তাওবা কবুল হয়নি। প্রথমত, আমাদের হৃদয় শক্ত হয়ে যাবে, আমাদের চোখে কান্না আসবে না। এছাড়া আমাদের ভালো কাজের পরিমাণ বাড়বে না, বরং আমাদের অন্যায়ের পরিমাণ বাড়তে থাকবে। আমরা আল্লাহর কাছে অনুশোচনা করব না, আল্লাহকে ভয় করব না, আল্লাহর দরবারে ক্ষমা চাইব না। সহিহ মুসলিমের 6621 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি পাপ করত না তবে আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করবে এবং পাপ করার পর আল্লাহর কাছে তাওবা করবে। প্রিয় দর্শক, এ থেকে সহজেই বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন এবং তার বান্দাকে ক্ষমা করতেও অনেক পছন্দ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় তাওবা করতে পারে, তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাওবা কবুল হয় না। তাই প্রত্যেক মুমিনেরই উচিত যে কোনো পাপ করার সাথে সাথে আল্লাহর দরবারে তাওবা করা। এখন তাওবা করার বিভিন্ন নিয়ম আছে, যেভাবে তাওবা করলে আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন। তাওবা করার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করা, আর কখনো এরকম পাপ হবে না এই বলে আল্লাহর কাছে দৃঢ়ভাবে সংকল্প করা। এইসব নিয়ম মেনে তাওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তাওবা কবুল করবেন। তাই প্রত্যেক মুমিনেরই উচিত সময় থাকতে যথাযথভাবে আল্লাহর দরবারে তাওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে তাওবা করার তৌফিক দান করুন। আমিন।